এখনও শসা আনা বাকি শসা আনা বাকি, বেশি কিছু করতে পারিনি। শর্টকাটের ভিতরে যা করেছে যেখানে। হ্যালো বন্ধুরা, দুপুরে খাওয়ার পর চিন্তা করছি যে মেয়েকে নিয়ে, মেয়ের বাবাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। তার ভিতরে হঠাৎ করে কি হলো, আমাকে বাদ দিয়ে মেয়েকে নিয়ে মেয়ের বাবা চলে গেল। কেন গেল, কি হয়েছে না হয়েছে, এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের বোন সাজিদ আক্তার কাকুলি। তো যাই হোক, শুরুতে তো বললাম ওই যে আমাকে না নিয়ে শেষে বাপ মেয়ে কেন চলে গেল। তো আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন। জানতে হলে কি করতে হবে, শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর বেশি কথা বাড়াতে চাই না। তো কি হয়েছে না হয়েছে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন। তো দেখতে থাকেন। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক কমেন্ট করেন, তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও চলে যাবে আপনার মোবাইলে, ঠিক আছে? আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যা জুতা কথা মনে আসেনি, তুই পিতা তো না টাইট হয়েছে নাকি লুজ? সত্য করে কবি তো বল একটু লুজ না, একদিনও পরাইলে জুতা কোন জুতা দেন উই লুপার করে যাও, লুপার করে যাও। গরতে জুতা কালার কাছে দোকানে হয়ে গেছে। এটা বক্স থেকে খোলা হইলো, এখন যাবে মেয়ে এক জায়গায় বাবার সাথে। জুতারি খুলছি পরামু, তো দেখেন ছোট হয়ে গেছে। হ্যাঁ মেয়ে কাশপে কই যাও তুমি? তো এই যে এই লুপারটা এমন পড়ছে, চাইছিল কালোটার সাথে মেশিন করে পরে যাইব, কিন্তু হইল না। রোজারি তো আনছিল, এত বিচার দাও তুমি, কি অবস্থা, হান্দাস লাগবো। বন্ধুরা অলরেডি ঘিটা দিয়ে দিলাম, এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা কমাই দিচ্ছি, এখন আপনাদের ঢেকে রাখবো। এটা কি পেয়ারা? ভালো নেই, কেন গেছো গো? কি আসল দেশি বেগুন? লেবু নিয়ে আসলা না? লেবু তো গরম নাই। এই পেয়ারা মিষ্টি হইব নি? ইস, মুরগি কয়টা? এই যে দেশি মুরগি, এখানে 3টা মুরগি আনা হয়েছে বন্ধুরা। এখন এই মুরগিগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিব, নিয়ে তারপর রান্না করব। তো এখানে পশম অনেকটা আছে, এগুলো ফালাইতে হবে আরো। আমার জীবন শেষ। দেশি মুরগি বন্ধুরা এত হাড় শক্ত, এটা বলার মতন না। 2টা মুরগি বানাই আমি পুরো গাইলা দিচ্ছি, আরও একটা রয়েছে। বিরক্ত লাগতেছে, বডি একদম 12টা বেজে আছে। তো বন্ধুরা এই মুরগিটা কাটতে আর ধুইতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে, এত খারাপ লাগতেছে, খাইমা অস্থির হয়ে গেছি। আর এদিক দিয়ে রান্নার জন্য মশলা পেঁয়াজটা দিতে আমি দিয়ে দিচ্ছি। এখন এটা একটু বাদামি কালার করে তারপর মশলাগুলো দিব। তার ফাঁকে আমি এই আলুটা কাইটে নিব। আমার মামার আবার আলুর ব্যবসা করে, তো আলুর ব্যবসা করতো আগে, এখন করে না। তো ওনারা আলু ছাড়া কিছু বোঝে না, তো আলু লাগবে যে কোনো কিছু, তো এই জন্য আলু দিয়ে রান্না করতে হবে। এখন আমি আলুটা কাইটে নিয়ে ফাঁকে। তো বন্ধুরা অলরেডি এখানে ধনিয়া, জিরা পাখি, হলুদ, মরিচের পাখি দিয়ে দিচ্ছি। আজান করে গেছে,
মা তো কি যে গরম হয়েছে প্রচুর। তো বন্ধুরা মশলাটা কষায় নিয়ে অলরেডি আজান পড়ে গেছে। তো বন্ধুরা দেখতেই তো পেয়েছেন তরকারি বসাচ্ছি কষানো। তারপর তাড়াহুড়ো করে যে রান্না করলাম, রান্না করে এসে বসলাম, ভাবলাম একটু রেস্ট নিই। তো ঘরে লেবু ছিল, কাঁচামরিচ ছিল, পেঁয়াজ ছিল, ওগুলা সালাতের জন্য নিচ্ছি। শশা ছিল না, শশার জন্য একজনকে পাঠাইছে। রান্না কমপ্লিট, শশাটা আনলে কাইটা তারপর এই খাবার দিব আর কি টেবিলে। তো ভাবলাম এই সময়টা একটু পয়সা রেস্ট নিই। তো চলেন রান্নাগুলা ফাইনাল দেখতে কেমন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? চলেন। আজকে যে গরম এটা বলার মতন না। তো এখানে যে দেশি মুরগির তরকারি, দেখেন তো কালারটা কেমন হয়েছে দেখতে। দেখতে তো সুন্দরই লাগতেছে, খাইতে কেমন লাগবে জানি না। তো খাওয়ার পর যদি বলে ভালো হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ। আর এখানে লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ দিছি, শশা নেই শশা কাটবার। এখানে এই যে পোলাও ভাতটা, পোলাও ভাতটা হয়েছে। তো যাই হোক, এখানে হলো পেয়ারা আনছে যে কাশ্মীর বাবা, পেয়ারাটা ডালতে আমি ভুল লাগেছি। পেয়ারা নাকি ভালোই আনছে না বলতেছে। আমি বারবার জিজ্ঞেস করতেছি পেয়ারা কি ভালো হবে, তুমি জানছো? কয় হ। না পেয়ারার চেহারা দেখি মনে হইতেছে ভালো হবে। তো এই রকমের পেয়ারা না, এর চেয়ে বড় 1-1.5 কেজি 2 কেজি ওজনের পেয়ারা আমাদের বাড়ি হইতো। অতি ফার্স্টে যখন কেজি পেয়ারা বাইর হয়েছে না, তখন আমার আব্বা টঙ্গির থেকে দোকানের মাল আনতে গিয়া টঙ্গি থেকে চারা আনছিল। আমার নানা কিনে দিছিল, টঙ্গি আমার মার চাচা থাকতো যে, সে নানা কিনে দিছিল। ওই চারাটা লাগানোর পর প্রথম পেয়ারা হয়েছিল এর চেয়েও বড়, প্রায় 2 কেজির মতন একটা পেয়ারা হয়েছে। কেজি পেয়ারা না, ওজন হয়েছিল 1.5 থেকে 2 কেজি ওজনের। তো ওই বছর হওয়ার পর প্রথম, তারপর চুরি হয়েছে, চুরি হওয়ার পর আর বড় হয়নি, এরকমের সাইজ হয়েছিল। তো এটা অনেক আগের কথা, যখন আমি 4-5 পড়ি তখনকার কথা, আজ থেকে 20 বছর আগের কথা। তো অনেক আগের কথা না বন্ধুরা, তখনও কিন্তু এই পেয়ারাগুলো হয়েছে। প্রথমে আমরা দেখছি আমাদের বাড়ি, এর আগে কখনো এই কেজি পেয়ারা দেখিনি আমি। তো এখানে এই যে প্লেটগুলো রাখছি, শুধু শশা রান্নে খাবার বাইরে টেবিলে আর কি পরিবেশন করবো। একটু টিভিটা সাইরা বসে দেখি। তো সবাই ওই রুমও গ্যারেজের রুম নামাজ পড়ছে, তো ওইখানে বসে আছে।